বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের যে একটা এক্সাম দিয়েছিলাম, নাইটমেয়ার এক্সাম নাম দিয়েছিলাম আমরা। তো সেখানে একটা উদাহরণ ছিল আমাদের, যেটা নিয়ে আমাদের একটু কনফিউশন ছিল। তো সেটা আমি বলেছিলাম পরে ক্লিয়ার করব। তো এটা নিয়ে আমরা আজকে শুরু করি ইনশাআল্লাহ। তো একটা এক্সাম্পল ছিল এরকম যে মিন রসুলিল্লাহি হাদা। মিন রসুলিল্লাহি হাদা এটা আমরা অনুবাদ করব কিভাবে? এখন আপনার এটাকে দুই ভাবে দেখা যায়, ওই দিন আমি বলেছিলাম এটাকে দুই ভাবে দেখা যায়, মিন রসুলিল্লাহি হাদা। তো আমরা দেখেছিলাম যে আমরা যদি একটা ইদফার মুদফকে যদি আমরা নির্দেশ করতে চাই ইসমুল ইশারা দিয়ে, সেক্ষেত্রে আসলে মুদফের সাথে তো আলিফ লাম থাকে না, যার কারণে আমরা ওইভাবে পাশাপাশি বসিয়ে এটাকে আমরা নির্দেশ করতে পারি না, কারণ মুদফের সাথে তো আমরা আলিফ লাম বসাতে পারি না। তো যার কারণে একটা নিয়ম হচ্ছে যে আমরা আমাদের যে ইসমুল ইশারাটা, হাদা, হাদিহি, হাউলাই, এই শব্দগুলা, তো ইসমুল ইশারাটাকে আমরা ইদফার লাস্টে পাঠিয়ে দিই, শেষে বসিয়ে দিই। তো এই শেষে বসানো দেখে আমরা আসলে বুঝতে পারি যে এটা আসলে যে আপনার মুদফটা তাকে নির্দেশ করছে। তো মিন রসুলিল্লাহি হাদা, এখানে মুদফ হচ্ছে আপনার রসুলি। ঠিক আছে, রসুলি শব্দটা হচ্ছে আপনার মুদফ, এবং হাদা যেই ইসমুল ইশারা সেটা হচ্ছে আপনার এই মুদফটাকেই নির্দেশ করছে। এটা হচ্ছে ওয়ান ওয়ে অফ লুকিং। ঠিক আছে, একটা ভাবে আমরা এভাবে দেখতে পারি যে এখানে আপনার হাদা যেটা, সেটা আপনার ইদফার মুদফ যেটা, সেটাকে হচ্ছে নির্দেশ করছে। তো সেক্ষেত্রে আমাদের অনুবাদটা কি হবে? এই বা আল্লাহর এই রসুল থেকে। ঠিক আছে, অনুবাদটা আমরা এভাবে করব। এখন যখন আমরা এভাবে অনুবাদ করছি, তখন সেটা বলার আগে আগে বলি যে দ্বিতীয় পদ্ধতিটা কি, বা দ্বিতীয় দ্বিতীয় কিভাবে আমরা এটাকে দেখতে পারি। তো আরেকটা দেখার ওয়ে হচ্ছে যে আমরা মিন রসুলিল্লাহি হাদা, আমরা জানি যে আমরা যখন বলি, ধরেন আপনার যদি আমরা বলি আলহামদুলিল্লাহি, আমাদের খুব সহজ উদাহরণ আলহামদু লিল্লাহি, যখন আমরা বলি মুক্তাদা এবং হচ্ছে খবর, সেক্ষেত্রে আপনার এখানে দেখেন কোনো আপনার আলহামদু মুক্তাদা প্রথমে আসার কথা প্রথমেই এসছে, আর লিল্লাহি মুতাআল্লিক বিল খবর এটা পরে আসার কথা পরে এসছে, যার কারণে এখানে অর্থে কোনো বিশেষ অর্থ বা বিশেষ কোনো অনুবাদে কিছু আসবে না। কিন্তু আমি কিন্তু চাইলে এটাকে এভাবেও বলতে পারি, লিল্লাহি আলহামদু। তো এটা যখন আমি বললাম তখন দেখেন মুদফটা, মুদফ না, মুক্তাদাটা হচ্ছে আপনার পরে চলে গেল, অর্থাৎ আমাদের যে সিরিয়ালটা, ধারাবাহিকতাটা, সেটা ব্রেক হয়েছে, যার কারণে আপনার এখানে অর্থে একটা বিশেষ অনুবাদ আনতে হবে আমাদেরকে। তো আলহামদুলিল্লাহি মানে হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর লিল্লাহি আলহামদু মানে হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা। ঠিক আছে, তো এই উপরের যেই যেই আপনার বাক্য যেটা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রেও এটাকে এভাবে দেখা যায় যে দেখেন মিন থেকে লাফজুল জালালা পর্যন্ত কি একটা বাক্যাংশ আমরা চিন্তা করতে পারি না? জার মাজরুর এবং ইদফা, পারি কিনা? জি আপু। হ্যাঁ। তো তারপরে হাদাটা এসছে, হাদাটাকে আমরা হচ্ছে হাদা যেহেতু নন ফ্লেক্সিবল, রফা নাসাব জার, অনমনীয় যেহেতু, রফা নাসাব জার তিনটাই হতে পারে। তো আমরা তো চাইলে হাদাটাকে রফা হিসেবেও চিন্তা করতে পারি। যদি আমরা হাদাটাকে রফা হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে আপনার হাদাটা এই বাক্যে আপনার প্রথম রফা যখনই পান, ওটা কোনো সমস্যা না, কখন পেলেন, দেরিতে পেলেন নাকি আগে পেলেন, প্রথম রফা যেটা সেটা আপনার কি হয়? মুক্তাদা আপু। হয় আপু। মুক্তাদা হয়। তো হাদা হচ্ছে এখানে আপনার মুক্তাদা মুআখার। ঠিক আছে, তো এখানে আরেকটা অর্থ আমরা যেটা অনুবাদে লিখতে পারি সেটা হচ্ছে এটি, হাদা মানে হচ্ছে এটি, এটি বিশেষভাবে বা আপনার শুধুমাত্র দিতে পারি আমরা, বিশেষভাবে
আল্লাহর রসুল থেকে। ঠিক আছে। তো এটা তখন একটা বাক্য হবে। তো প্রথমত যখন আমরা আল্লাহর এই রসুল থেকে যখন আমরা বলছি, তখন বলেন তো এই হাদাটার অবস্থা কি, স্ট্যাটাস কি? রফা। না, প্রথমটা, আল্লাহর এই রসুল থেকে হাদার অবস্থাটা কি? মুক্তাদা। অবস্থা, স্ট্যাটাস, অর্থাৎ আপনার, ধরেন যদি আমি বলি হাদাল বাইতু, হাদা আল বাইতু, তো এটা হচ্ছে আমাদের ইসমুল ইশারা মুশারুন ইলাই, এবং এখানে কিন্তু হাদা এবং আল বাইতু এটার কিন্তু সবগুলা আপনার বৈশিষ্ট্যই মিলবে, তাই না? চারটা প্রপার্টি মিলবে না? জি, এটা রফা আপু, তো সিঙ্গুলার, হাদা, হ্যাঁ, ডেফিনিট। হাদার অবস্থা হচ্ছে এখানে রফা। তো সেরকমই এখানে আপনার, এটাও তো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, তো কিন্তু একটু অন্যরকম, কারণ আপনি এখানে আপনার যেটা মুশারুন ইলাইটা সেটা হচ্ছে আপনার একটা মুদফ, মুদফের সাথে তো আপনি আলিফ লাম বসাতে পারবেন না, যার কারণে আপনার হাদাটাকে শেষে পাঠাতে হয়েছে। তো এখানেও তো আপনার হাদার সাথে আপনার যে ইসমুল ইশারা, তার সাথে মুশারুন ইলাইয়ের তো অবস্থাটা মিলবে, তাহলে হাদার অবস্থা এখানে কি? বেশ। চার, তাই এটা না? তাহলে জের, সরি আপু, এটা তাহলে কি, যেহেতু রাসূলি আপনার কাসরাতে যার আছে, অবস্থায় এটাও আছে, কি? হ্যাঁ, হ্যাঁ, এটাও কি জার এটাও হবে? যার, এটাও যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপু তাহলে মুক্তাদা কি করে আবার হলো? মুবতাদা যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব সেভাবে, আমি এখন শুধুমাত্র উপরেরটা নিয়ে কথা বলছি, আল্লাহর এই রসুল থেকে। যদি আমরা এটাকে এভাবে দেখি, আল্লাহর এই রসুল থেকে, যেখানে আপনার হাদাটা হচ্ছে রসুলি শব্দটাকে বা মুদফটাকে নির্দেশ করে, তখন আপনার হাদার অবস্থা কিন্তু যার। জি এটা জি বুঝতে জি, পেরেছেন হ্যাঁ। কিনা? জি, হ্যাঁ। রাসূলের তো সাথে তো মিলতে হবে তাকে। হ্যাঁ, হুম। তো সেভাবে দেখলে আপনার আল্লাহর এই রসুল থেকে, এটা হচ্ছে আপনার একটা বাক্যাংশ। কারণ আমি যদি বলি, ধরেন ধরেন আমি যদি বলি মিনাল্লাহি, আমি যদি মিনাল্লাহি বলতাম, তো মিন আল্লাহি এটা একটা জার মাজরুর, এটা কি আপনার একটা বাক্যাংশ না, নাকি বাক্য? Yes, বাক্যাংশ। জি, বাক্যাংশ। তো এটাও সেরকমই, মিন রসুলিল্লাহি হাদা, হুম। আল্লাহর এই রসুল থেকে। তো যদি আপনি আল্লাহর এই রসুল থেকে এইভাবে এই এক্সাম্পলটাকে দেখেন, এই উদাহরণটাকে দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার বাক্যাংশ। ঠিক আছে, এবং এখানে হাদার অবস্থা হচ্ছে যার। আর আরেকটা উপায় হচ্ছে আপনি এটাকে দ্বিতীয় ভাবে দেখতে পারেন, সেটা হচ্ছে এটি বিশেষভাবে আল্লাহর রসুল থেকে। যদি এভাবে দেখেন সেক্ষেত্রে এটা একটা বাক্য, এবং এখানে হচ্ছে হাদাটা আপনার মুক্তাদা মুআখার রফা অবস্থায় আছে। এটা কি Yes. বুঝতে পেরেছেন? তার মানে কি আপু, মিন রাসূলিল্লাহির পর একটা গ্যাপ হলো যখন সেকেন্ডটা আসলো? হ্যাঁ, একটা ব্রেক আছে। হুম। তো দুটোই হতে পারে আপু, একটা ব্রেক দুটোই দিয়ে হতে একটা পারে, ব্রেক হ্যাঁ, ছাড়া। দুটোই হতে পারে। আচ্ছা আচ্ছা। দুইভাবেই দেখা সম্ভব, দুইটাই সঠিক। ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের, যেটা কনফিউশন ছিল সেটা, এখন আমরা পরের আলোচনায় যাই। তো এখানে আপনার, যেটা আমরা হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ শিখবো, যেটার কথা আমি আগে বলেছিলাম, বালাগা, রেটরিক যেটা, তো সেটা হচ্ছে আপনার সেখানের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার, যেটাকে এভাবে বলা হয় যে ইদা তাকাত্তারা তাআক্কাদা। ঠিক আছে, ইদা তাকাত্তারা তাআক্কাদা, যেটার নর্মাল বাংলা হচ্ছে যে যদি বেশি কিছু বলা হয়, বা যখন বেশি কিছু বলা হয় তখন হচ্ছে বেশি বোঝানো হয়। ঠিক আছে, ইদা তাকাত্তারা তাআক্কাদা, যখন বেশি কিছু বলা হয় বেশি বোঝানো হয়। তো আমরা গত কয়েকদিন ধরে আসলে আমর এবং নাহি শিখছিলাম, তো সেই সংক্রান্তই একটা বিষয় আমরা দেখব। তো সেটা কি, ধরেন আমরা একটা ফেয়াল নিলাম তাতাফার রকুনা,
ঠিক আছে, তাতাফাররাকুনা। এখন এই তো এই তাতাফাররাকুনা দেখেন এখানে হচ্ছে আপনার একটা ফেয়াল মুদরে, তা দিয়ে শুরু, উনা দিয়ে শেষ। ঠিক আছে, কোন ফ্যামিলি বলেন তো? তাআল্লামা। তাআল্লামা, তাআল্লামা ফ্যামিলি। এখন এখান থেকে যদি আমরা আপনার যে ছয়টা কি বলেন নাহি, নিষেধ, কিভাবে বানাবো বলেন তো? তাআল্লাম, সরি, তাফাররক না, ও লা, লা নাহি, তাতাফাররক, হ্যাঁ, لا নাহি تتفرق. বানাচ্ছি আমরা। লা তাতাফাররক, مهم. তারপরে লা তাতাফাররকা, লা তাতাফাররাকা, তারপরে লা তাতাফাররকু, লা তাতাফাররাকু, লা তাতাফাররকি, লা তাতাফাররাকি, লা তাতাফাররক, লা, লা তাতাফাররকনা। আচ্ছা এরকম। তো হওয়ার কথা এরকম, আমরা এরকম শিখে আসছি তাতাফাররাকুনা, যেটাকে নাহি করার জন্য আমরা সবচেয়ে হালকা করব, সবচেয়ে হালকা করলে তাতাফাররাকু। তো এখানে হুম হুম যেটা সেটা দেয়া আছে, তো আমরা এটাকে আনতা থেকে শুরু করলাম আর কি, কথা একই, সবচেয়ে হালকা করতে হবে আর সামনে একটা লা আমাদেরকে যোগ করতে হবে, এটা হচ্ছে ফেয়াল নাহি। এখন যেটা আমরা দেখলাম একটু আগে, এখন আমরা আস্তে আস্তে সেদিকে যাই, বালাগার যে আলোচনাটা। তো আপনার আরবি ভাষাতে আরবরা আসলে এই যে যেটা আমি লিখলাম, এটাকে তারা এভাবেও বলে এবং এভাবে বলাটাও সঠিক, অর্থাৎ এটারও ব্যবহার আছে যে আপনার এখানে আমি বোধহয় ফা গুলা দেইনি। ঠিক আছে, তাতাফাররক, তাতাফাররক, আহ ফা গুলা মিসিং চলে গেছে। তাতাফাররকু, তারপরে হচ্ছে তাতাফাররকি, আর তাতাফাররকনা। আচ্ছা, তো এখন দেখেন আপনার আরবরা বা আরবি ভাষাতে আপনার এই যে আমরা যে নাহিগুলা বানালাম, বা যদি আমরা ফেয়ালটার কথাই বলি তাতাফাররাকুনা, যেটাই বলি নাহি থেকে আমরা দেখি, অসুবিধা নেই। এখানে দেখেন তো, যখন আমরা ফেয়ালটা দেখলাম এখানে তা দুইটা না, তাতাফাররাকুনা। তারপর আমরা যখন নাহি বানালাম এটা হয়ে জি, গেল তাতাফাররক, লা তাতাফাররাকা, তা দুইটা, তাই না? তো এটারও জি বলার আপু। চল আছে যে আপনার, বা এটাও আরবরা ব্যবহার করে, আরবি ভাষায় ব্যবহৃত হয় যে তারা তা একটা বাদ দিয়ে বলে, এবং এতে এই ফেয়ালটার ফ্যামিলির কোনো পরিবর্তন হয় না, কোনো কিছুরই কোনো পরিবর্তন হয় না, সবকিছুই একই, শুধু তা একটা বাদ দিয়ে বলা। ঠিক আছে, তো যদি আমরা একটা তা বাদ দিয়ে বলি, ঠিক আছে, যেটা কিনা সঠিক আরবি, এবং এটা এখনো তা আল্লামা ফ্যামিলি, ঠিক আছে, যেটা আপনার ভবিষ্যতে এরকম আমরা দেখবো যে এরকম আপনার পাশাপাশি দুইটা লেটারের মধ্যে একটাকে তারা হচ্ছে বাদ দিয়ে দেয়, এরকম চর্চাও আছে, এবং সেটা সঠিক আরবি, এটা খুব পরিচিত নিয়ম, কোনো সমস্যা নাই এতে। তো যদি আমরা একটা তা বাদ দিয়ে বলি তাহলে বলেন তো, লা তাতাফাররক, তারপরে কি হবে? লা তাফাররক, তারপরে কি হবে? লা তাফাররাক, লা তাফাররকা, তারপরে লা لا তাফাররাকু, تفرقوا. লা তাফাররকু, তারপরে لا লা, تفرقوا. লা তাফাররকি, তারপরে হবে হচ্ছে লা তাফাররকা, তারপরে لا تفرقوا. লা তাফাররকনা। ঠিক আছে, তো এই যে তাআল্লামা ফ্যামিলি তাতাফাররাকুনা, এই শব্দটার যে আমরা ফেয়াল নাহি একটা আমরা বানালাম হচ্ছে আপনার দুইটা তা রেখেই বানালাম, আরেকটা হচ্ছে আপনার তা একটাকে বাদ দিলাম। তো দুইটা জিনিস আসলে একই, একই ফ্যামিলি, সবকিছুই একই, দুইটাই নাহি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আপনার বালাগাতে হচ্ছে এটার আপনার একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে দেখেন এখানে আমরা বলেছি প্রিন্সিপালটা, যেই নিয়মটা বললাম, যে হচ্ছে ইদা তাকাত্তারা তাআক্কাদা, যখন বেশি বলা হয় বেশি বোঝানো হয়। ঠিক আছে, তো এখানে দেখেন তো এই যে
যখন আমরা নাহি দেখলাম দুইটা চেহারা, যদি আমি এটার কথা বলি লা তাতাফাররাক, এইটার সাথে যদি নিচের তা ছাড়াটা যদি আমরা কম্পেয়ার করি, লা তাফাররাক, দুইটার মধ্যে বলেন তো কোথায় বেশি বলা হয়েছে? প্রথমটাতে। প্রথমটাতে। তা একটা বেশি, তাই না? লা তাতাফাররাক, তো জি আপু। উপরেরটাতে হচ্ছে আপনার বেশি বলা হয়েছে, আর নিচেরটাতে হচ্ছে আপনার একটা তা বাদ বাদ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কম বলা হয়েছে। তো যখন বেশি বলা হয়, অর্থাৎ আমি যদি বলি তাতাফাররাকুনা, এটার মানে হচ্ছে আসলে বেসিক অর্থ হচ্ছে, মৌলিক অর্থটা হচ্ছে যে বিভক্ত হওয়া, ঠিক আছে? তো তাতাফাররাকুনা মানে হচ্ছে তোমরা সবাই বিভক্ত বা বিভক্ত হয়েছো, ঠিক আছে? তোমরা সবাই বিভক্ত হয়েছো, আমরা বলতে পারি বিভক্ত হয়েছো, যেহেতু ফিআইল মুদারে। আর পরেরটাও একই, তোমরা সবাই বিভক্ত হয়েছো, অর্থটা বেসিক অর্থটা একই, কিন্তু আপনার ছোট্ট একটু পার্থক্য আছে, একটা তা থাকার কারণে আরেকটা হচ্ছে তা কম থাকার কারণে। তো তোমরা সবাই বিভক্ত হয়েছো, এটাতে অর্থটা হচ্ছে এরকম যে আপনার তোমরা সবাই বিভক্ত হয়েছো সম্পূর্ণভাবে, কমপ্লিটলি ডিভাইডেড, ঠিক আছে? আমি কিন্তু এটা নাহির কথা বলছি না, আমি এটা বলছি ফেয়াল মুদরেটার কথা। তো যখন আমরা বলছি তাতাফার রকুনা, এটার অর্থটা হচ্ছে তোমরা সবাই বিভক্ত হয়েছো সম্পূর্ণভাবে, পুরোপুরি, ঠিক আছে? আর যেখানে অর্থাৎ এখানে আপনার অর্থটা একটু বেশি, পুরোপুরি ডিভাইডেড বা পুরোপুরি আপনার আলাদা হয়ে গেছো তোমরা, ঠিক আছে? অর্থের উপরে আপনার একটু জোর বেশি, ঠিক আছে? বা অর্থের আপনার বিস্তৃতিটা বেশি, ঠিক আছে? একটু আপনার ব্রড অর্থটা, যে সম্পূর্ণভাবে তোমরা বিভক্ত হয়েছো। আর যখন আমরা একটা তা বাদ দিয়ে বলছি, যেটাও কিনা সঠিক আরবি এবং এটাও তা আল্লামা ফ্যামিলি, তারপর রকুনা, এটার মানে হচ্ছে তোমরা সবাই বিভক্ত হয়েছো তবে কিছুটা, পুরাপুরি না, কিছুটা, ঠিক আছে? তো এখন যখন এটার আমরা নাহিতে যাই, নাহিতে গেলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে, যে যখন আমরা বলি যে লা তাতাফাররাকু, এটার অরিজিনাল অর্থটা ছিল যে তোমরা পুরোপুরি বিভক্ত হয়েছো। তো যখন এটাকে আমরা নেগেটিভে নিয়ে যাব, নাতে নিয়ে যাব, তখন কিন্তু অর্থটা দাঁড়ায় হচ্ছে তোমরা পুরাপুরি বিভক্ত হয়েও না, বিভক্ত হয়েও না পুরাপুরি, তাই না? অর্থটা এরকম দাঁড়ায়। আর যখন আমরা হচ্ছে তা একটা বাদ দেই, বাদ দিয়ে যখন আমরা নাহিটা বলি, সেটা হচ্ছে লা তাফাররাকু, যে তোমরা বিভক্ত হয়েও না কিছুটাও বা এতটুকুও, ঠিক আছে? সামান্যতম বিভক্তি তোমরা নিজেদের মধ্যে আনবা না, বা তোমরা এতটুকুও বিভক্ত হয়েও না। তো এখন দেখেন, যখন আমরা এই অর্থটাকে বা এই ফেয়ালটাকে নাহিতে নিয়ে গেলাম, নাহিতে যখন নিয়ে গেলাম, তখন কিন্তু যেটা আগে একটু দুর্বল ছিল বা একটু কম বোঝাচ্ছিল, সেটাই কিন্তু বেশি পাওয়ারফুল হয়ে গেল না, বেশি স্ট্রং হয়ে গেল না? কারণ প্রথমটা যখন লা তাতাফার রকু আমরা বলছি বিভক্ত হয়েও না পুরাপুরি, তো এটা থেকে কিন্তু আমরা এরকম একটা অর্থ বের করে আনতে পারি যে আচ্ছা, তাহলে বোধহয় একটু বিভক্ত হওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কারণ বলা হচ্ছে যে তোমরা পুরাপুরি বিভক্ত হয়েও না, ঠিক আছে? হয়তো সামান্য বিভক্তি অ্যালাউড হতে পারে বা চোখে, কিন্তু পুরাপুরি কোনোভাবেই তোমরা বিভক্ত হয়েও না, এটা কোনো আপনার লিসেনার বলতেই পারে, এখান থেকে অর্থাৎ টোনটা এরকম আসে। কিন্তু যখন আমরা বলছি লা তাফাররাকু, বিভক্ত হয়েও না কিছুটাও বা এতটুকুও, এতটুকুও বিভক্তি আনবা না বা বিভক্ত হয়েও না এতটুকুও, এটা কিন্তু আপনার আগে পজিটিভে একটু দুর্বল থাকলেও যখন আমরা এটাকে নাহিতে নিয়ে আসলাম, এটাই কিন্তু বেশি স্ট্রং হয়ে গেছে, যে নিজেদের মধ্যে এতটুকু পরিমাণও বিভক্তি তোমরা আনবা না, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছেন? জি আপু। তো Yes. কোরআনে আসলে আপনার এই দুইটাই ব্যবহার করা হয়েছে, একটা এক জায়গায়, আরেকটা আরেক জায়গায়, দুইটা দুই জায়গায় ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনার অবশ্যই এটার পেছনে খুব সুন্দর আলোচনা আছে, যে কেন এক জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যে লা তাফাররাকু, আরেক জায়গায় লা তাতাফাররাকু, দুই জায়গায় তো একই জিনিসই ব্যবহার করা যেত, এক জায়গায় একটা তা কম বলার দরকারটা কি? তো ওইটা আসলে যখন আমরা ওই কনটেক্সটটা দেখবো, তখন আসলে বুঝতে পারবো যে এক জায়গায় কেন লা তাফাররাকু বলেছেন আল্লাহ, আরেক জায়গায় বলছেন লা তাতাফাররাকু, ঠিক আছে? তো এটা নিয়ে হচ্ছে বালাগাতে আলোচনা করা হয়, কিন্তু ব্যাকরণ হিসেবে দেখলে আসলে দুইটার অর্থ মোটামুটি একই, যে তোমরা সবাই বিভক্ত হয়েছো, তোমরা সবাই বিভক্ত হয়েছো। কিন্তু আমরা যখন বালাগাতে যাই, তখন আসলে আমরা এই প্রিন্সিপালটা ফলো করি, এটা অনেকগুলা প্রিন্সিপালের মধ্যে একটা,
এমন না যে সবসময় এটাই এটাই একদম আপনার একদম অনর একটা প্রিন্সিপাল, ব্যাপারটা তা না। এটা অনেকগুলা প্রিন্সিপালের মধ্যে একটা, যে ইদা তাকাত্তারা তাআক্কাদা, যখন বেশি বলা হয় তখন বেশি বোঝানো হয়। আপু নিষেধের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বেশি ডিফারেন্সটা বেশি বোঝা যাচ্ছে, মানে পজিটিভের চাইতে আর কি নিষেধে বেশি ডিফারেন্স। হ্যাঁ, নিষেধটা যখন আমরা নিষেধে যাই তখন অর্থটা আসলে উল্টা হয়ে যায়, যেটা আপনার পজিটিভে একটু দুর্বল ছিল সেটাই আসলে পাওয়ারফুল হ্যাঁ, হয়ে যায় বেশি। একদম ওই যে আপু ওই যে অ্যাবসলিউটলি নো পড়ছিলাম, যে অ্যাবসলিউটলি নোর মতো আর কি, লা তাফাররাকুনা। জি, তো এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর আচ্ছা, আর তো প্রথমে হচ্ছে আমরা ওই যেটা দেখলাম, আমি আবার একটু শুরু থেকে আসি, যে আমরা আসলে কি দেখছি এখানে। প্রথমে হচ্ছে আমরা ওই পরীক্ষায় আমাদের যেটা একটা জিনিস কনফিউজিং ছিল ওটা আমরা একটু ক্লিয়ার হলাম। তো এরপরে হচ্ছে, যেহেতু আমরা নাহি পড়ছিলাম, আমার নাহি, সেহেতু তার সাথে রিলেটেড একটা জিনিস আমরা আজকে একটু দেখলাম, যে এরকমও ঘটনা ঘটে যে আপনার পাশাপাশি দুইটা লেটারের মধ্যে একটাকে হচ্ছে ড্রপ করে দেওয়া হয়। তো করলে কি হয়, কি ধরনের পার্থক্য আসে, সেটা একটু দেখার চেষ্টা করলাম। আর এখন আরেকটা জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে, এটা আমরা আগে দেখেছি, তারপর আমি আরেকটু ক্লিয়ার করি। জানি না এটা আপনারা ক্লিয়ার হয়েছিলেন কিনা, যে সূরা মুনাফিকুনের ব্যাখ্যা করার সময় আমি বোধহয় একটুখানি বলেছিলাম। তাও আজকে আবার আরেকটু বলি, যেহেতু এটা এটা অধ্যায় 6 ছিল, ঠিক আছে, অধ্যায় 6 ছিল। আর তাছাড়া আমরা ওই যে গতদিন একটা লিস্ট দেখলাম যে ফেয়ালের ব্যাপারে কি কি জানতে হবে, ওখানে কলা ফেয়ালটা ছিল, মাকুলুল কওলের কথাটা ছিল, যার কারণে এটা একটু আমরা ক্লিয়ার হই। তো দেখেন, এখানে প্রথমে আমি লিখেছি কলা উত্রুক দালিক, ঠিক আছে, কলা উত্রুক দালিক। তো কলা, সে বলেছে, উত্রুক দালিক মানে ওটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও, বা ওইটা বাদ দাও, ঠিক আছে, ওইটা বাদ দাও বা ওইটা ছেড়ে দাও। তো এখানে দেখেন কলা, এটা হচ্ছে আপনার ফেয়াল মাদি, এবং এটা অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে আমরা কর্তাটা জানি, ফাইলকে এটা আমরা জানি, ফাইল হচ্ছে সে, ঠিক আছে। তো আর এর আগে আমরা পড়েছিলাম যে আপনার কলা ইয়া কুলু, এই যে পরিবারটা, কলার যে কোনো চেহারা যদি আসে, সেক্ষেত্রে আপনার তার পরে একটা বলা হয়েছে কিছু, এমন কিছু একটা থাকবে, ঠিক আছে। কলা, সে বলেছে, এখন সে কি বলেছে, যেটা বলা হয়েছে সেটা আপনার ওই দুইটা কমার ভেতরে থাকবে আর কি, যে এটা বলা হয়েছে ইনভার্টেড কমার ভেতরে থাকবে। তো সেটাকে আমরা বলি হচ্ছে মাকুলুল কওল, মাকুলুল কওল, ঠিক আছে। তো এখানে দেখেন মাকুলুল কওল হচ্ছে উতরুক দালিকা, কলা উতরুক দালিকা। তো এটা হচ্ছে আপনার মাকুলুল কওল। এখন কলা, তিনি বলেছেন। এখন আমি যদি জিজ্ঞেস করি যে তিনি কি বলেছেন, তো কি দিয়ে যখন আমরা আপনার একটা ফেয়াল, অ্যাক্টিভ ফেয়ালকে যখন আমরা প্রশ্ন করব, তখন সেটা কোন ধরনের মাফউল হিসেবে আসে বলেন তো উত্তরটা, কি দিয়ে প্রশ্ন করলে? মাফুল বিহি। মাফউল বিহি। তো এখানে দেখেন এই উত্তরুক দালিকা, এটা হচ্ছে কিন্তু আপনার মাফউল বিহি, মাকুলুল কওল মাফউল বিহি। মাকুলুল কওল ঠিক আছে, কিন্তু এটার আরেকটা পরিচয় হচ্ছে এটা এখানে মাফউল বিহি। তো এখানে আমরা বলতে পারি উত্তরুক দালিকা হচ্ছে আপনার মাকুলুল কওল মাফউল বিহি। তাহলে কি বলতে হবে? ফি মাহাল্লি, ফি মাহলি নাসব। ফি মাহাল্লি নাসব। সেটাই আমি লিখেছি, দেখেন, মাকুলুল কওল মাফউলুন বিহি, ফি মাহাল্লি নাসব। এখন তারপরে যখন আমরা ফেয়াল মাদি প্যাসিভটা ব্যবহার করি, মাবনি লিল মাজহুল, ফেয়াল মাদি মাবনি লিল মাজহুল যখন আমরা ব্যবহার করি, অর্থাৎ প্যাসিভ, যেটা হচ্ছে কিলা, এক্ষেত্রেও কিলা মানে হচ্ছে এটা বলা হয়েছে, ঠিক আছে, এটা বলা হয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু আপনার মাকুলুল কওল থাকবে, কিছু একটা তো বলা হয়েছে, কিছু একটা বলা তো হয়েছে, যেটা বলা হচ্ছে সেটাই তো আমাদের মাকুলুল কওল। সেটা অ্যাক্টিভ হোক আর হচ্ছে আপনার প্যাসিভ হোক, যাই হোক না কেন। তো এখানে যখন আমরা বলছি কিলা উত্রুক দালিকা, এটা বলা হয়েছে। তো এখানে হচ্ছে আপনার এই যে উত্রুক দালিকা, এইটা হচ্ছে আপনার আহ, বাইরের না ইবুল ফাইল রফা। তো এই যে আমি বলছি কিলা মানে হচ্ছে এটা বলা হয়েছে, এই এটা শব্দটাকে রিপ্লেস করে দিবে হচ্ছে আপনার এই পুরাটা উত্রুক দালিকা, অর্থাৎ এটা ছেড়ে বা ওইটা ছেড়ে দাও বলা হয়েছে, ঠিক আছে, ওইটা ছেড়ে দাও বলা হয়েছে। তো এই ক্ষেত্রেও আপনার উত্তরুক দালিকা কিন্তু মাকুলুল কওল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আপনার না ইবুল ফাইল ফি মাহাল্লি রফা, ঠিক আছে, কারণ প্যাসিভ ফাইলকে যখন আপনি কি দিয়ে প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে না ইবুল ফাইল পাবেন,
ঠিক আছে, না ইবুল ফাইল পাবেন যখন আপনি প্যাসিভ ফাইল বা মাবনি লিল মাজহুলের কথা যখন বলছেন। তো দেখেন দুই ক্ষেত্রেই আপনার উত্রুক দালিক, এটা আপনার মাকুলুল কৌল, কিন্তু এক জায়গায় এটা হচ্ছে মাফউল বিহি ফি মাহাল্লি নাসব, আরেক জায়গায় হচ্ছে এটা আপনার নাইবুল ফাইল ফি মাহাল্লি রফা। এটা কি বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তো জি এটা আপু। গেল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা হচ্ছে আমাদের বইয়ের অধ্যায় 7টা পড়ে আজকে শেষ করে দিই, তাহলে আমরা অধ্যায় 8 শুরু করতে পারবো ইনশাল্লাহ। 7-এর সবই মোটামুটি আমাদের দেখা শেষ, শুধু একটু আমরা দেখবো যে বইয়ে কি লেখা আছে, তারপরে তাহলে আমরা শেষ করে দিতে পারি। তো এখানে আপনার এটা তো 6 নম্বর অধ্যায়, 6 আমরা শেষ করেছিলাম। 7 নম্বর অধ্যায়ে, তো 7 নম্বর অধ্যায় এগুলো আমরা দেখেছিলাম বই থেকেই, এগুলা দেখেছি, আদেশ নিষেধ আমরা দেখেছি। তো এখানে উচিত নয় কিভাবে বলতে হয়, লা যোগ আপনার ফেয়ালের যে সবচেয়ে হালকা, সেটা থার্ড পার্সন হলেও হতে পারে, সেটা আমরা দেখেছি। তারপরে আপনার এগুলা দেখেছি। আচ্ছা, অনিয়মিত বাক্যের বিন্যাস, সেটা হচ্ছে আপনার, এটাও আমরা আসলে অনেকবার দেখেছি, যেটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ইয়াকানা আবুদু বা ইয়াকানা স্তাইন। এক্ষেত্রে আপনার এই যে মাফউল বিহিটাকে যদি আপনি মুকদ্দাম করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ইয়া আনতে হয়, কারণ কাটা হচ্ছে সংযুক্ত সর্বনাম, তো এটা নিজে নিজে বসতে পারবে না, যার কারণে এটার সাথে একটা ইয়া লাগাতে হয়। ঠিক আছে, তো এটা আমরা দেখেছি, এখানে সেটাই বলা হয়েছে, অনিয়মিত বলা হচ্ছে কারণ এখানে আপনার মাফউল বিহিটা মুকদ্দাম। ঠিক আছে, মাফউল বিহি মুকদ্দাম। তারপর হচ্ছে এখানে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, এই উদাহরণটা আমরা দেখেছিলাম। তারপরে নুন, নুন উত তাওকিদ, এটা আমরা দেখেছি, নুন আত তাওকিদ, এটা গতদিন আমরা দেখলাম। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি, দেখেন যে আল ফিআল আল মুদারে আল মুআক্কাদ। ঠিক আছে, আল ফিআল আল মুদারে আল মুআক্কাদ মানে হচ্ছে আপনার জোর প্রয়োগকৃত ফিআল মুদারে। ঠিক আছে, যেমন ওই যে আমরা দেখেছিলাম ইয়ানসুরান, ইয়ানসুরান্না, ওগুলো সবগুলোই কিন্তু অর্থের সাথে আপনার একমাত্রার একটা জোর এখানে প্রয়োগ করে। ঠিক আছে, তো মুআক্কাদ মানে হচ্ছে এমফেসাইজড বা জোর প্রয়োগকৃত। ঠিক আছে, যেটার উপরে আপনার প্রেসার দেওয়া হয়েছে আর কি, অর্থটার উপরে। তো এখানে দেখেন ফিআল মুদারেতে একমাত্রার জোর দেওয়ার জন্য ফিআলের শেষে একটি নুন যোগ করা হয়, যেমন ইয়ানসুরান। তো এটাকে বলা হয় হচ্ছে নুন আত তাওকিদ আল খাফিফা বা নুন আল খাফিফা। তো এটা হচ্ছে হালকা নুন আত তাওকিদ, আল খাফিফা মানে হচ্ছে আপনার হালকা। তো এখানে এটা দেখেন ফেয়াল মুদারাতে দ্বিগুণ মাত্রার জোর দেওয়ার জন্য ফেয়ালের শেষে নুন, দুইটি নুন যুক্ত করা হয়। একে বলা হয় নুন আত তাওকিদ আত সাকিলা বা নুন আত তাওকিদ ভারী, অর্থাৎ ভারী নুন আত তাওকিদ। এগুলো আমরা দেখেছি। তো কোরআনের দুই জায়গায় শুধু হালকা নুন আত তাওকিদ এসেছে, যে দুইটা উদাহরণই কিন্তু আমরা দেখেছি। তো অথচ ভারী নুন আর তাওকিদ অনেকবার এসছে, যার কারণে বইতে হচ্ছে আপনার ওই হালকা যেটা আল খাফিফা যেটা, সেটা আসলে বইতে আর দেওয়া হয়নি, আর তাকিলা যেটা দুইটা নুনের সেটা দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে সেই টেবিলটা যেটা আমরা দেখেছি ভালো করে কিভাবে কোনটা বানাতে হয়। এখানে প্রত্যেকটা ফেয়াল এরই আপনার সবচেয়ে ভারী, হেভিয়েস্ট করা যায় এটাকে। তো এখানে কিছু শর্টকাট বলা হয়েছে, যেটা আসলে অতটা আসলে আমার কাছে মনে হয় কনফিউজিং, দরকার নেই, এটা আমরা এমনি বুঝতে পারি ওটা কিভাবে করতে হয়। তো এখানে কিছু উদাহরণ আছে, দেখেন এটা আমরা একটু দেখি, যে লা নুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদান্না ফি মিল্লাতিনা। তো এখানে দেখেন লাটা হচ্ছে লাম অফ এমফাসিস, লামুত তাওকিদ, নুখরিজান্নাকুম। তো বলেন তো এখানে ফাইলটাকে নুখরিজান্না, নাহনু। আপু এটা নুখরিজান্নাতে কি হচ্ছে আপনার, হ্যাঁ ফাইলটা হচ্ছে নাহনু। ঠিক আছে, আমরা শুধু শেষটা দেখবো না, আমরা কিন্তু শুরুটাও দেখবো, যে শুরুটা কি নুন দিয়ে হয়েছে নাকি আবার ইয়া দিয়ে নাকি হচ্ছে হামজা আলিফ দিয়ে, সেটাও কিন্তু আপনার এখানে একটা রোল প্লে করবে। তো এটার অর্থ হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমাদের ভূমি থেকে বিতাড়িত করব, বের করে দেব, আও অথবা লা তাউদান্না। তো তাউদু মানে হচ্ছে আপনার ফেরা,
ফেরত আসা। তো তাউদুন্না, বলেন তো এখানে ফাইলটাকে। তাউদুন্না, শুরুটা খেয়াল করবেন, আন্তুম শেষটা খেয়াল করবেন। আন্তুম আন্তুম, আন্তুম। তো এখানে হচ্ছে আন্তুমটা হচ্ছে ফাইল, আর ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের ধর্মে ফেরত আসবা। ঠিক আছে। তারপরে আছে লা তুনাব্বি আন্নাহুম বি আমরিহিম হাদা। লা তুনাব্বি আন্নাহুম আমরিহিম হাদা, বলেন তো এখানে, এখানে ফাইলটাকে। আং হিয়া অথবা আংতা। হিয়া অথবা আন্তা, কিন্তু এখানে অনুবাদে তোমরা লিখেছে, তোমরা লেখা কেন? এটা আমি একটু খুঁজে বের করি। আর আপনাদের ওই কালকে ওই যে কি বলে, কালকে না, গত বৃহস্পতিবারে শব্দটা কি জানি ছিল, ইয়াশতারাউনা সম্ভবত। হ্যাঁ, ওইটার অর্থ পারচেজি, অর্থাৎ আহ, ক্রয় করা। বাংলায় যেটাকে বলে ক্রয় করা, কেনা। লা তুনাব্বি আন্না, এটা হচ্ছে সূরা ইউসুফের 15 নম্বর আয়াত। সূরা ইউসুফের 15 নম্বর আয়াত। তো এটা আসলে আপনার লা তুনাব্বি আন্না, এটা হচ্ছে আপনার আন্তা। ঠিক আছে, আন্তা, তুমি বা আপনি হবে আর কি এখানে অনুবাদে, তোমরা না। লাস্টে জবর আছে। হ্যাঁ, জবর আছে। এটা হচ্ছে আমাদের আপনার ইয়ের মতো, তানসুরান্নার, তানসুরান্নার মতো আর কি। তানসুরান্না, আন্তা তানসুরান্না, সেটার মতো। তো বি আমরিহিম হাদা, তো এটা তুমি হবে, তোমরা হবে না। আচ্ছা, তো আল ফিআল আন নাহি আল মুআক্কাদ। আচ্ছা, এটা আমরা কালকে বা গত বৃহস্পতিবার একদম শেষে গিয়ে বোধহয় দেখেছিলাম যে আল ফিআল আন নাহি আল আল মুআক্কাদ, যেটা হচ্ছে আপনার ফিআল নাহি, জোর প্রয়োগকৃত বা এমফাসাইজড ফিআল নাহি। ঠিক আছে, এমফাসাইজড ফরবিডিং, ফরবিডিং যেটা সেটা। তো এখানে দেখেন, আনতা, সিম্পল জিনিস, শুধু সামনে একটা লা দিয়ে দেওয়া হয়, এবং এখানে আসলে সবচেয়ে ভারীটা সবচেয়ে ভারী থাকবে, হেভিয়েস্টই থাকবে। ঠিক আছে, আর সামনে একটা লা, কিন্তু অর্থে আপনার দুই মাত্রার আপনার হচ্ছে একটা জোর এখানে প্রয়োগ হবে। ঠিক আছে, তো এটার অর্থটা এরকম দাঁড়ায়, নাহিকে জোর দিয়ে, যেটাকে ইংলিশে বল ডোন্ট ইউ ডেয়ার, সেটাকে আমরা বাংলায় বলতে পারি যে তুমি এটা করার সাহসও করবে না। ঠিক আছে, দ্বিতীয় পুরুষ অনুবাদ হবে এভাবে, যে একদমই সাহস করবে না। অর্থাৎ আমরা তো দেখেছিলাম যে লা ইয়ানসুর, এটার মানে হচ্ছে সে যেন সাহায্য না করে। তো আমরা বলতে পারি সেরকম লা ইয়ানসুরান্না, সে যেন কোনোভাবেই সাহায্য করার সাহস না করে। ঠিক আছে, বা সে যেন কোনোভাবেই একদমই সাহস না করে সাহায্য করার। তো অর্থে একটু এমফাসাইজ আপনার পড়বে, আর হচ্ছে এমফাসিস পড়বে। আর এখানে হচ্ছে দেখেন, অর্থটা এভাবে দেখানো হয়েছে, তো দুইভাবে হতে পারে যেটা আমরা দেখেছি। ঠিক আছে, একটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সনে আন্তা থেকে আন্তুম, আন্তুন্না। আবার আপনার যে থার্ড পার্সন হুয়া থেকে হুন্না, সেটাও হতে পারে। অর্থ একই থাকবে, শুধু একটু জোর পড়বে বা এমফাসিস যুক্ত হবে। তো এটার উদাহরণ হচ্ছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা, এটা সম্ভবত গাফিলান হবে, আম্মা ইয়ামালু আয-যালিমুনা। ঠিক আছে, তো ওয়ালা তাহসাবান্না, তো এটা প্রথমত আগে বলেন ওয়ালা ইয়াহসাবান্না, ইয়াহসাবান্না এটা ফাইলটাকে বলেন তো। হাসিবা হাসিবা হুয়া না, ফাইল, হুয়া। হ্যাঁ হুয়া। হুম। রাইট। হ্যাঁ, তো এটা কিন্তু থার্ড পার্সন, এটা কিন্তু ডিরেক্ট নাহি না, Yes. এটা কিন্তু ইনডিরেক্টটা। হুম। তো এটার অর্থটা হচ্ছে তারা যেন বা সে যেন, সে যেন সাহস না করে। ঠিক আছে, সে যেন সাহস না করে। আম, এটা ভাবার, ইয়াহসাবান্না মানে হচ্ছে কোনো কিছু ভাবা, ধারণা করা। হাসিবা, আহ,
ইয়াহসাবু ইয়াহসাবু ফ্যামিলি। তো এটা হচ্ছে আপনার ভাবা, কোনো কিছু ধারণা করা, ঠিক আছে। তো এখানে আমি জানি না এটা কোন সূরার আয়াত। যাই হোক, এটা আমি এখন খুঁজে পাচ্ছি না এটা কোন সূরার আয়াত। আচ্ছা, তো এখানে এটা ভাবার, আপনি বা এটা ভাবার সে যেন সাহসও না করে। কি ভাবার সাহস না করে? আল্লাহকে অজ্ঞ ভাবার, ঠিক আছে, অজ্ঞ ভাবার সাহস যেন না করে। আহ বা আল্লাহ জালিমদের ব্যাপারে অজ্ঞ, তুমি এটা ভাবার সাহসও করবে না। এখানে অনুবাদটা সম্ভবত ঠিক নেই, কারণ এখানে ফাইলটা তো আপনার হুয়া, ফাইলটা তো হুয়া, তো তুমি হওয়ার কথা না। এখানে সম্ভবত কিছু একটা ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা থাকুক, এটা আমরা কালকে দেখবো। পরেরটা আমরা একটু দেখি, দেখেন ফালা তাগুর তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ঠিক আছে। তো এখানে দেখেন তাগুররান্না, এখানে বলেন তো ফাইলটাকে। আর হচ্ছে হিয়া, হিয়া অথবা আংতা। হিয়া অথবা আন্তা, তো এখানে হচ্ছে আন্তা, ঠিক আছে। বা না, এখানে হচ্ছে হিয়া, যেহেতু আল হায়াতু আর দুনিয়া হচ্ছে আল আপনার হায়া। হয়ে আছে আউটসাইড ফাইল আর কি, আউটসাইড ফাইল, তো এটা হচ্ছে হিয়া। তো এখানে এই চ্যাপ্টারে আরো কিছু জিনিস, একটা অনুশীলনী বাকি আছে আমাদের, কিছু জিনিস বাকি আছে যেটা আজকে আর দেখার সময় নেই, আজকে সময় শেষ, ঠিক আছে। তো এই উদাহরণটা আর পরের পরের লাস্ট অংশটা দেখে আমরা এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ আগামী দিন, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান। ইয়াকুম ইয়াকুম।